ওরে আল্লাহ, এত বড় লাইন! সর্বনাশ, সে জিয়া উদ্যান চলে গেছে। রকিব ভাই, কোনো ঝামেলা হয়েছে? আর এমনি কোনো ঝামেলা হয়েছে? ওকে, ঠিক আছে ভাই। বাবা রে বাবা, ইয়াওটাও সোনার বাংলা তো বিশাল বড় লাইন। এই হইলো অবস্থা, এটা কোনো কথা? দেশের ফুয়েল নিয়ে এরকম সংকট চলতেছে, আর আমাদের নেতাকর্মীরা বলতেছে ফুয়েলের কোনো সংকট নাই। এটা কতদূর গেছে এটা পিছনে? দেখি তো যায়া। এটা তো আবার ফুল ট্যাঙ্কি দেয়। যদি এটা লাইনে দাঁড়ায় যদি ফুল ট্যাঙ্কি নিতে পারি, তাহলে তো আমার আর এই মাস আর চিন্তা করা লাগবে না। উম, ওরে বাবা রে বাবা, কই গেছে গা লাইন! প্রিপারেটরি স্কুল, এই এদিক দিয়ে তো পার হয়ে যেতে পারতাম। এটা কোনো কথা? হ্যাঁ, আমাদের তেল নিতে আমার যদি এতক্ষণ লাইনে দাঁড়াইতে হয়, তাহলে কি করব? ও মা, ওখানে ভাবছিলাম শেষ। এটা তো এইখান থেকে এইখানে পর্যন্তও আছে। টাউন হল চলে আসছে লাইন। বাপরে বাপ! আর হঠাৎ করে মানুষজনের এত ফুয়েল লাগতেছে কেন? আগে তো এরকম হয় নাই, সবাই তো বাইক তো আগেও তো এতই ছিল। হঠাৎ মানুষজনেরও এত ফুয়েল লাগতেছে, বুঝতেছি না কিছু। ফুয়েল পাম্পগুলো কিন্তু কন্টিনিউয়াস ফুয়েল দিতেছে, এমন না যে ফুয়েল দিতেছে না। যে লাইন এখান থেকে শুরু, এটি ইউসিবি ব্যাংক থেকে শুরু, দেখেন অবস্থাটা দেখেন। এটা কোনো কথা? হ্যাঁ, এই মানুষটা লাস্টে যে আছে, সে তেল পাইবো কয়টার দিকে? সে বাইরে তো বসে বসে মোবাইলে লুডো খেলতেছে। সরি, লুডো খেলতেছে না, কি খেলতে জানি না। এটা কোনো কথা? দেখেন একটা অবস্থা। এই ভাই মনে করতেছে আর একটু সামনে শেষ হয়ে যাবে, কিন্তু সে তো জানে না লাইন কত দূরে। এমন একটা ঝুম বৃষ্টি নামতো।
তাহলে বৃষ্টিটা নামলেই বৃষ্টি থেরাপিটা ফলো করুন এর আগেবারের মতো। বৃষ্টিটা নামলেই বাইকটা নিয়ে চলে আসবো, ব্যাস আইসা লাইনে দাঁড়ায় যাবো। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। কি একটা অবস্থা। তেল নেওয়া আর আজকে হবে না, বোঝা গেছে, বোঝা গেছে। R15 GTX কেমন? এইসব বড় বড় বাসের আশেপাশে থাকলে ডর লাগে। কখনো বড় বড় বাস ট্রাকের আশেপাশে থাকতে হয় না, আয়দার সামনে না পিছনে।